জীবনে ফার্স্ট টাইম কেক বানালাম, তাও আবার ছেলের জন্মদিনে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো আমি কেক বানানোর জন্য প্রথমেই 3টা ডিম নিয়ে নিয়েছি, আর এগুলোকে এখন হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে বিট করে নিব। অল্প অল্প চিনি মিশাবো আর আস্তে আস্তে বিট করব। তারপর ডো তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি হচ্ছে 1 কাপ ময়দা, সাথে নিয়েছি বেকিং পাউডার, বেকিং সোডা আর সামান্য পরিমাণে খাবার লবণ। এগুলোকে আমি ভালো করে 2 থেকে 3 বার চেলে নিয়েছি। আর এই চালাটা যত বেশি সুন্দর হবে তত বেশি কেকটা সফট আর নরম হবে। এই তো এখানে আমার কেকের জন্য ডো তৈরি করা একদমই শেষ। তারপর আমি একটা মোল্ড নিয়েছি, আর এই মোল্ডে কিছু পরিমাণ সয়াবিন তেল দিয়ে তা সুন্দর করে ব্রাশ করে দিয়েছি। আর মোল্ডের সাইজ একটা বেকিং পেপার কেটে নিয়েছি, এটাকে দিয়ে তারপর আমি ডোগুলো দিয়ে দিয়েছি আর এর ভিতরে থাকা বাবলসগুলো বের করে নিয়েছি। আজকের এই সুন্দর কেকটি আমি বানিয়েছি রাইস কুকারে প্রথমে কিছু পরিমাণ পানি দিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে আমি মোল্ড বসিয়ে দিয়েছি। আমার কেকটি হতে 15 থেকে 20 মিনিট সময় লেগেছিল, আর আপনারা তো দেখতেই পারলেন কেকটি কত সুন্দর সফট হয়েছে। এখন কেকটি ডেকোরেশন করার পালা। তার জন্য আমি প্রথমে কেকটিকে স্লাইস করে কেটে নিয়েছি। তারপর সুগার সিরাপ দিয়ে পার্ট বাই পার্ট ক্রিম দিয়ে বসিয়ে দিয়ে। সন্তান হচ্ছে প্রত্যেকটা মায়ের আবেগের একটা জায়গা, আর সন্তান খুশি হলে মাও আকাশ পরিমাণ খুশি। আমার ছেলেটা কয়েকদিন যাবতীয় বলছিল আমার নিজের হাতের কেক খাবে, তাই তো আমিও আর দেরি না করে কেক বানানোর সকল জিনিসপত্র অর্ডার করে দিই অনলাইনে। এর আগে যেহেতু আমি কখনো কেক বানাই নাই, তাই মনের মধ্যে একটা ভয় কাজ করতেছিল, আমি কি আদৌ পারবো কেক বানাতে। কেকটা খাওয়ার পর আমি নিজেই অনেক বেশি অবাক হয়ে গিয়েছি, এত মজা হয়েছিল। শুধু আমি না, সবাই খাওয়ার পর অনেক বেশি প্রশংসা করেছে। যদিও কেকটা ডেকোরেশন ভালো হয় নাই, তবে তারপরও আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কারণ আমি নিজের হাতে বানিয়ে আমার ছেলেকে জন্মদিনে সারপ্রাইজ করতে পারছি। সবচেয়ে বড় কথা হলো আমি তো আমার ছেলের আবদার পূরণ করতে পেরেছি। আমার ছেলে অনেক বেশি হ্যাপি, এতে আমি নিজেও হ্যাপি। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।